এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা 82 পৃষ্ঠার এই পেজটার সমাধান তোমাদেরকে করে দেখাবো। এর আগে দেখো তোমাদের জন্য আমি 9, 20, 32, 52, 63 5টা সেট কমপ্লিট করে দিয়েছি। যারা এখনো দেখোনি তাদেরকে আজকে আমি ভিডিওর লাস্টে আই বাটনে দিয়ে রাখবো এবং ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক থাকবে, অবশ্যই দেখে নিও। দেখো এটি তোমাদের 6 নম্বর সেট, পেজ নম্বর 82। প্রথম প্রশ্ন, মেজবাবুর মেয়ের বিয়ের দিনটি ছিল সোমবার। নেক্সট, যৌবনকালে রীতিমতো বদরাগী ছিলেন জয়রাম মুখুজ্জে, অপশন সি। জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র 3 জন। নেক্সট, কল্যাণীর বিবাহের তারিখ স্থির হয় 10ই জ্যৈষ্ঠী, অপশন ডি। বামুনহাটের মেলায় আদরিনীর দাম কত হবে বলে আশা করা হয়েছিল? বামুনহাটের মেলায় আদরিনীর দাম কত হবে বলে তারা মনে করেছিল? 3000 টাকায়। কারণ আমরা গল্পে পেয়েছি যে হাতিটাকে কিনেছিল 2000 টাকায়, এখন বিক্রি করলে 3000 টাকা অনায়াসেই পাওয়া যাবে। ওকে, অপশন বি সঠিক উত্তর। উদ্বোধন পত্রিকার সম্পাদককে গান্ধীজি চিঠি লেখেন, এটা 1920, এটা ভুল, এটা হবে 1900 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি। ওকে, একটু কারেকশন করে নিও, 1900 হবে, 20 নয়, আর সঠিক উত্তর হবে 20 ফেব্রুয়ারি। নেক্সট প্রশ্ন, লোকহিতায় শব্দের অর্থ। দেখো, লোকহিতায় শব্দের অর্থ হচ্ছে মানুষের মঙ্গলের জন্য কোনো কাজ। এখানে লোকসমাজ এটা হবে না, লোক আর হিত এও নয়, লোকহিতের জন্য অর্থাৎ ভালো কাজের জন্য, এটাকে আমরা অপশন সিটাকে গণ্য করতে পারি। আর শুভ কাজ বলেছে, শুভ কাজ বলতে মূলত বিবাহ, অন্নপ্রাশন, এই সমস্ত বিষয়গুলোকে আমরা বলি শুভ কাজ। আর লোকহিত শব্দের অর্থ হচ্ছে মানুষের জন্য কিছু করা। ওকে, তো অপশন সি হচ্ছে সঠিক উত্তর। মীমাংসা ভাষ্য গ্রন্থটি কার লেখা? অবশ্যই সবরস্বামী। পরের প্রশ্ন, শুধু না থামা কখনো কার ধর্ম? বাতাসের, অপশন ডি। আব্দুল করিম খাঁ ছিলেন একজন সঙ্গীত শিল্পী। দিগ্বিজয়ের রূপকথায় কবিতায় কবি রক্তে নিজেকে কি মনে করেছেন? রক্তে আমি রাজপুত্র, অপশন সি রাজপুত্র। গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার জিত, অপশন এ। সপ্তডিঙা বলতে মূলত সপ্তডিঙা শব্দের অর্থ আমরা বলবো 7টি ডিঙা, 7টি ছোট নৌকা, অর্থাৎ জলযান, অপশন এ। দিগ্বিজয়ে যাওয়ার সময় কবির কাছে আশীর্বাদী সরঞ্জাম ছিল 2টি, একটি হচ্ছে বিশ্বাস আর একটি ভালোবাসা। পরের প্রশ্ন, পোটরাজ গল্পের বাংলায় অনুবাদ করেন সুনন্দন চক্রবর্তী, অপশন বি। হে ভগবান, গোর দেয় না কেন কেউ কুত্তাটাকে, এটা কে বলেছিল? দ্রুপদ বলেছিল। বক্তা হচ্ছে দ্রুপদ। দ্রুপদ বলছে হে ভগবান, গোর দেয় না কেন, কবর দিয়ে দেয় না কেন ওই কুকুরটাকে, কুকুর যখন ঘেউ ঘেউ করে ডাকছিল। অপশন হবে অপশন এ সঠিক উত্তর, বক্তা দ্রুপদ। পরের প্রশ্ন, পাথরে ফাটলে কথক তার সঙ্গিনীকে কি বানাতে আটকায়নি? পাথরে ফাটলেও কথক ও তার সঙ্গিনীর কি বানাতে আটকায়নি? বাসা। দেখো অপশন ডি আছে বাসা। পরের প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন অনেক, আমরা সেটা পেয়েছি, স্যার উইলিয়াম জোন্স। নেক্সট, উপলক্ষ অনুযায়ী ভাষার বদলকে সমাজ ভাষাবিজ্ঞানীরা বলেন রেজিস্টার, কোড নয়। সঠিক উত্তর অপশন বি রেজিস্টার। খণ্ডধ্বনির অপর নাম একাধিক সেটে বলেছি। উষ্ণ ধ্বনিটি হলো তালবস্য, উষ্ণ ধ্বনি হচ্ছে তালবস্য। ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় কি? না সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন কি আছে? 2 বা ততোধিক শব্দের মধ্যে অর্থগত সাদৃশ্য থাকলে সেই সব শব্দকে কি বলে? সমার্থক শব্দ। কালি শব্দের আদি অর্থ কালো রঙের তরল বস্তু, এখানে শব্দার্থ পরিবর্তনের যে ধারা অনুসরণ করা হয়েছে। দেখো, কালি শব্দের আদি অর্থ ছিল কালো রঙের তরল বস্তু, এখন কালি বলতে যে কোনো রঙকে বোঝায়, অর্থাৎ এক্ষেত্রে আগে বোঝাতো শুধুমাত্র কালো রঙকে, এখন লাল, নীল, কালো, সাদা, হলুদ, সবুজ যা খুশি আমরা বলতে পারি। অর্থাৎ এখানে কি হয়েছে? শব্দের প্রসার ঘটেছে, অপশন এ সঠিক উত্তর।
শব্দার্থের প্রথম ভাগটি কি? দেখো শব্দার্থের দুটি ভাগ, একটি হচ্ছে সাধারণ অর্থ আর একটি নিদর্শন। তো প্রথম ভাগ বলেছে আমরা বলবো সাধারণ অর্থ, আর শেষ ভাগ বললে তখন আমরা বলতাম নিদর্শন। ওকে, গোষ্ঠী শব্দের আদি অর্থ কি? গোষ্ঠী শব্দের আদি অর্থ দেখো গবাদি পশু থাকার জায়গা। ঠিক আছে, গবাদি পশু থাকার জায়গাকে বলা হতো আগে গোষ্ঠী, আর বর্তমানে বলা হয় বা বর্তমান শব্দ গোষ্ঠী বলতে আমরা সমূহকে বুঝি। এখানে শব্দার্থের রূপান্তর হয়েছে। নেক্সট প্রশ্ন, নবজীবনের গান কার রচনা? খুব ভালো প্রশ্ন, আমি বলবো সঠিক উত্তর হবে জ্যোতিরিন্দ্র মৈত্র। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর নয়, অপশন এ জ্যোতিরিন্দ্র মৈত্র সঠিক উত্তর। পরের প্রশ্ন, ইউরিয়া স্টিবামাইন কালাজ্বরের ওষুধ আবিষ্কার করে? অপশন বি উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। নেক্সট, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিতি কোন শিল্পে? মুদ্রণ শিল্পের জন্য তিনি হচ্ছে বিখ্যাত। গোবর গুহ কোন খেলার সঙ্গে যুক্ত? কুস্তি। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন ড্যাশ পার হইয়াছে? দেখো উত্তর হবে 50। আমরা একটা জায়গায় পেয়েছিলাম গল্পে যে আপনার তো বয়স 60 হয়ে গেল, আর কেন এবার একটু রেস্ট নিন, এই কথাটা কিন্তু আমরা পেয়েছি 60। কিন্তু তোমরা তোমাদের টেক্সট বইয়ের 4 নম্বর পৃষ্ঠায় দেখবে এই লাইনটা কিন্তু পরিষ্কার লেখা আছে, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পার হইয়াছে। সঠিক উত্তর অপশন বি। ওকে, এখানে 60 কিন্তু হবে না, খেয়াল থাকে যেন। হিরেমতি সাজ পরানো ড্যাশের উপর বাঁদর বসালে কি ভালো দেখায়? ঘোড়ার উপর বাঁদরকে বসালে কখনো ভালো দেখাবে না। নেক্সট, তোমার ধর্মের পথে কেন ড্যাশ অপব্যয়? সঠিক উত্তর হবে অপশন সি অপব্যয়। পরের প্রশ্ন দেখো, ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। জজ সাহেব পূর্ববৎ বলিলেন, আমি ভাবিয়াছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল। এটা আমরা গল্পের প্রথমের দিকে কিন্তু পাবো। ইংরেজি জানি না হুজুর, তারপর কি আছে? ইহার পর তিনি কাছারি যান নাই। এটা আমরা গল্পের মিডিলের পরের দিকে আমরা এটা পেয়ে যাব। পেশকার বলিল, উহার নাম জয়রাম মুখুজ্জে, উনি উকিল নহেন মোক্তার। দেখো প্রথমে হচ্ছে 4 নম্বরটা হবে প্রথম। পেশকার বলিল যে উনি উকিল নয়, একজন মোক্তার। তারপর জজ সাহেব মনে করেছিল যে আমি তো মনে করেছিলাম যে আপনি ভালো উকিল। তারপর তিনি বলেছিলেন যে আমি হুজুর ইংরেজি জানি না। আর সবার শেষে হবে তোমার ইহার পর তিনি আর কাছারি যায় নাই। এই প্রশ্নটির ক্রম অনুযায়ী যদি আমরা সাজাই, সঠিক উত্তরটি হবে অপশন ডি 4, 1, 2, 3। সত্য মিথ্যা দেখো, বাংলা ভাষা প্রবন্ধটি লেখক সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, অবশ্যই মিথ্যা, বিবেকানন্দের লেখা। বাংলা ভাষা স্থানে স্থানে একই রকম ভাষা, এটাও ভুল। বাংলা ভাষা বিভিন্ন স্থানে বিভিন্ন রকম। ভাষা ভাবের বাহক, সত্য। মানুষ যখন বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, মরে গেলে মরা ভাষা কয়, এটা হচ্ছে সত্য। তাহলে দুটো ভুল, দুটো ঠিক। অর্থাৎ আমরা দেখো সি অপশনে পাচ্ছি প্রথমে দুটো মিথ্যে এবং শেষের দুটো সত্য। ওকে, নেক্সট প্রশ্ন, গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী, এটা সত্য। নেক্সট, দামার বউয়ের চোখ জল ভরা, এটাও ঠিক, সত্য। দামার বউ শাড়ির আঁচলে চোখ মুছে, এটাও ঠিক। লোকে শুধোচ্ছে দূরপথ কেমন আছে, না, লোকে শুধোচ্ছে দূরপথকে যে পোটরাজ কেমন আছে। ওকে, তাহলে এটা হবে মিথ্যা। তাহলে 3টে ঠিক, একটা ভুল। দেখো প্রথম অপশানে আছে 3টে সত্য, শেষেরটা হচ্ছে মিথ্যা। এরপরে চলে আসবো ডান দিক বাঁ দিক। পাগলা হাওয়া বাদল দিনে, এটি হচ্ছে কীর্তনের সুরে গাওয়া রবীন্দ্রসঙ্গীত গান। সখী বয়ে গেল বেলা, এটি বাউলের সুরে গাওয়া গান, অপশন ডি। আমরা মিলেছি আজ, এটি হচ্ছে সারি গানের সুরে রবীন্দ্রসঙ্গীত। এবার তোর মরা গাঙে জোয়ার এসতে, এটা হচ্ছে রামপ্রসাদী সুরে গাওয়া গান। সঠিক উত্তরটি হবে অপশন ডি। চলে আসবো পরের স্তম্ভতে, ক স্তম্ভ সঙ্গে খ স্তম্ভ। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 2টি, এটা হবে 1। মুখের মান্য ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি, সেটটা হবে 2। মুখের অর্ধ স্বরধ্বনির সংখ্যা 4টি, এটা হবে 3। আর
মুখের মান্য বাংলা স্বরধ্বনি হচ্ছে 7টি। ওকে, এই 7টা কি আমরা এর আগে সেটে বলেছি। তোমরা যদি সেই সেটগুলো এখনো না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে এবং আজকের ভিডিওর শেষেতে আমি আই বাটনে 2টো ভিডিও ক্লিপ দিয়ে রাখবো, অবশ্যই তোমরা দেখে নিও। চলে আসবো বিবৃতি। এখানে দেখো বিবৃতি আছে কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো, কারণ ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করবো, দুটোই কিন্তু ঠিক। এই প্রশ্নের উত্তরটা তোমাদের বলবো তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এই মুহূর্তে আমার ভাই বোন দেখছো ভিডিওতে, প্লিজ একটা লাইক করে কমেন্ট করে দাও, কেমন লাগছে জানাও। আর কমেন্ট করার পাশে দেখো একটা হাইপ বলে যে অপশন আছে, সেখানটা একটু ক্লিক করে দাও। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন সি এরটা, এ আর উভয়েই ঠিক, আর হচ্ছে এর কারণ। ওকে, চলে আসবো শেষ প্রশ্নতে। সহায় সম্পত্তি কিছুই ছিল না, মাসিক 13 শিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাঁধিয়া মুক্তারি ব্যবসা আরম্ভ করিয়া দেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা বানিয়াছেন, বাগান করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলো কোম্পানির কাগজও কিনিয়াছেন। এই ঘটনায় বোঝা যায় জয়রাম মুখোপাধ্যায় হলেন অবশ্যই পরিশ্রমী মানুষ এবং বুদ্ধিমান। না হলে যার কিচ্ছু ছিল না সে আজ এত টাকার সম্পত্তি তৈরি করলো কিভাবে? তার পরিশ্রম, তার কঠোর পরিশ্রম এবং বুদ্ধি দিয়ে। এখানেই শেষ হলো তোমাদের আরও একটা সেটের সম্পূর্ণ সমাধান। তোমাদের বলবো ভিডিওতে লাইক কমেন্ট করার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, খুব তাড়াতাড়ি তোমাদের আমি বাকি সেটগুলো কমপ্লিট করে দেব। সবাই ভালো থেকো, দেখা হবে পরে একটা ভিডিওতে।